হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকবেন যে তুমি আমার জন্য কি করেছো। তখন এই শাহাদত বরণকারী লোকটা বলবে, আল্লাহ আমি তো আপনার দ্বীনের কায়েমের জন্য শাহাদত বরণ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না তুমি তো এটা আমার জন্য করনি, এটা তুমি লোকে তোমাকে বীর বলবে সেজন্য তুমি করেছো। এটা লোকে তোমার দুনিয়ায় বলছে, আমি তোমার অন্তরের খবর জানতাম, তুমি জাহান্নামে চলে যাও। তো জাহান্নামে প্রথম এই ব্যক্তি হচ্ছে শাহাদত বরণকারী, ইসলামের পথে যিনি যুদ্ধ করেছেন। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে যিনি একজন আলেম পীর, যিনি দায়ী আল্লাহ, দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি করেছো। তখন সেই লোকটা বলবে যে আল্লাহ আমি তো আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিসের প্রচার প্রসার ঘটিয়েছি। তো আল্লাহ বলবেন এটা তুমি করেছো, তবে আমার জন্য করনি, লোকে তোমাকে বক্তা, সুরিলা বক্তা বলবে এই জন্য তুমি করেছো। সেটা লোকে তোমার বলছে, তোমার অন্তরের খবর আমি জানি, তুমিও জাহান্নামে যাও। তৃতীয় ব্যক্তি আসবে যে দানবীর, যিনি আল্লাহর রাস্তায় দান করেছে, তুমি কি করেছো আমার জন্য। তখন ওই লোকটা বলবে যে আল্লাহ আমি তো আমার সম্পদ আপনি রিজিক থেকে রযাকনাহুম ইউনফিকুন দান করতে বলছেন, আমি দান করেছি। তখন আল্লাহ বলবেন এই দানটা তুমি করেছো এটা সত্য, তবে এটা তুমি আমার জন্য করনি, লোকে তোমার দানবীর বলবে এই জন্য তুমি করেছো, আর লোকেরা বলছে তোমার দানবীর, সেটা তুমি দুনিয়াতে পেয়েছো, সুতরাং তুমি জাহান্নামের দিকে ধাবিত হয়। ভাই, কারো দান, কারো সুর, কারো বীরত্ব দেখিয়ে তাকে একদম ফেরেশতা মনে করিয়েন না। মানুষের দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।